আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কথা বলছি অল্প সময়ের গল্প চ্যানেল থেকে। আজকে আমার আম্মু তৈরি করতে যাচ্ছে খুবই মজাদার আলু দিয়ে মাংস রেসিপি। এটা আমরা সবাই প্রায় কম বেশি পারি এবং তার সাথে বানানো হবে মুচমুচে গরম পরোটা। আমরা বাঙালিরা খুব ভালো মতো জানি যে মাংসের সাথে পরোটার কম্বিনেশনটা কতটা টেস্টি, আর প্রায় অনেকেরই এটি খুবই প্রিয় খাবার। তো দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা হচ্ছে। প্রথমেই কাঁচা মাংসের ভিতরে কুচি করা পেঁয়াজ, আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, ধনিয়া পেস্ট, গরম মশলা, তেজপাতা এবং কিছু পরিমাণ তেল দিয়ে খুব সুন্দরভাবে মাংসটিকে মাখিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে মাংসটি মাখানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন আম্মু খুব সুন্দরভাবে আলু ছিলে প্রসেসিং করে রেখেছে। এখন আমরা প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিচ্ছি। মাখানো মাংসটা কিছুটা নেড়ে চেড়ে তারপর এটাকে সিদ্ধ করতে দেওয়া হবে। প্রেসার কুকারে নেওয়া হয়েছে কারণ প্রেসার কুকারে মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমরা 3 থেকে 4 বার সিজ দিয়ে দেখে নেব খুলে যে মাংসটা আমাদের সিদ্ধ হয়েছে কিনা। যদি সেক্ষেত্রে বেশি শক্ত থাকে তখন আমাদের আরও 3-4 বার মাংসটিকে সিদ্ধ করে নিতে হবে। খুব সুন্দরভাবে মাংস কুক হচ্ছে। এই পর্যায়ে আম্মু আলুগুলো ভেজে নিচ্ছে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কুচি করা পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে তেলে ভেজে লালচে করে বেরেস্তা তৈরি করে নেওয়া হচ্ছে। সুন্দরভাবে পেঁয়াজগুলো ভেজে লালচে বর্ণ ধারণ করলে এখানে আমাদের কুক করে রাখা মাংস এবং আলুগুলো দিয়ে দেওয়া হবে। এবার খুব সুন্দরভাবে মাংস এবং আলুগুলো কষিয়ে নিতে হবে। রান্নার শেষ পর্যায়ে কিছু কাঁচামরিচ এবং জিরা গুঁড়া দিয়ে দেওয়া হবে। এতে আমাদের মাংসের স্বাদটা খুবই মজাদার হয়। খুব সুন্দরভাবে আমাদের আলু দিয়ে তৈরি হয়ে গিয়েছে গরু মাংস রেসিপি। এটি খেতেও যেমন মজা, ঠিক তেমন খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই কম সময়ে মাংস রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। মাংস রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। এখন আমরা চলে যাব পরোটা বানাতে। পরোটা প্রায় সবাই আমরা বানাতে পারি, কিন্তু আমরা যারা নতুন রাঁধুনি আছি তাদের জন্য কিছুটা টাফ হয়ে যায়। সেই জন্য পরোটার বিস্তারিত রেসিপি এই ভিডিওটি দেখে নিতে পারেন। প্রথমেই ময়দাতে কিছু পরিমাণ লবণ, চিনি এবং সামান্য পরিমাণ তেল দিয়ে ময়দাটিকে খুব সুন্দরভাবে মিক্সিং করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে ডোটা হালকা নরম করে আনতে হবে। ধীরে ধীরে পানি দিয়ে দিয়ে খুব বেশি নরম করা যাবে না, আবার খুব বেশি শক্তও রাখা যাবে না। সফটভাবে বারবার নাড়িয়ে এটাকে অনেক সুন্দরভাবে মিক্সিং করতে হবে। আমাদের পরোটার জন্য তৈরি করা ডোটি যতটা সফট হবে আমাদের পরোটাটাও ততই মজা হবে। তেল এবং পানি দিয়ে খুব সুন্দরভাবে মিক্সিং করা হচ্ছে। ডোটি মিক্সিং করতে করতে যখন খেয়াল করবেন আপনার হাতের সাথে আর একটুও ময়দা লেগে নেই, তখন বুঝে যাবেন আপনার ডোটি তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে খুব সুন্দরভাবে ডোটি মিক্সিং করা হচ্ছে। এই পর্যায়ে আমার পাত্রটির সাথেও ময়দা লেগে নেই এবং খুব সুন্দরভাবে সফট হয়ে যাচ্ছে। হাতে
হাতেও আর ময়দা লেগে নেই। এবার আমরা বুঝে যাব আমাদের মিক্সিংটা হয়ে গিয়েছে। এবার খুব সুন্দরভাবে ছোট ছোট ডো করে নিতে হবে। সুন্দরভাবে বেলে এতে কিছুটা তেল অ্যাড করে নিয়ে এবার চারপাশ থেকে সুন্দরভাবে ভাঁজ করে নিতে হবে। এইভাবে একে একে সবগুলো ছোট ছোট ডোকেই চারকোনা আকৃতিতে ভাঁজ করে নেওয়া হবে। দেখতে পাচ্ছেন সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার খুব সুন্দরভাবে বেলে নিতে হবে। এবার আমরা একটি তাওয়া খুব সামান্য পরিমাণ গরম করে নিয়েছিলাম, সেখানে খুব সুন্দরভাবে আলতোভাবে পরোটাটি ভেজে নেওয়া হবে। খুব বেশি আঁচে পরোটা ভাজতে যাবেন না, এতে খুব তাড়াতাড়ি পরোটা পুড়ে যাবে। খুব দ্রুত এপাশ ওপাশ উল্টিয়ে খুব সুন্দর তেল দিয়ে মুচমুচে করে পরোটাগুলো ভেজে নেওয়া হচ্ছে। সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এগুলো খুবই মুচমুচে এবং খুবই সুস্বাদু হয়েছিল, যা গরু মাংসের সাথে অনেক মজা লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আবার নতুন নতুন ভিডিও তৈরি করতে আমরাও আনন্দ পাবো। সবাই ভালো থাকবেন।